আমার নবীজি এই মুহূর্তে ভবিষ্যৎবাণী করলেন, আমি থাকবো না, আমার ফাতেমা থাকবে না, আমার বিশেষ করে আলী মুর্তজা থাকবে না, আমার সকল বিবিরাই হয়তো চলে যাবে, একজন তখন থাকবে, আমার ওফাতের 30 বছর পরে আমার হোসাইনরে হত্যা করবে, আমার হোসাইনরে এমন কারবালা নামক ময়দানে শাহাদাত বরণ করাইবে। হায় রে, তখন কিন্তু 5ম নাম্বারের একমাত্র আমার বাবারা বন্ধুরা সে খলিফা হবে, জিনার নাম হবে আমির মুয়াবিয়া। এই আমির মুয়াবিয়া রে আমার নবীজি একদিন ডেকে বললেন, আমির মুয়াবিয়া রে, তুই কিন্তু বিয়ে করিস না, তুই কিন্তু বিবাহ করিস না। আমার নবী কেন কথাটা বলছে আমির মুয়াবিয়া বুঝতে পারে নাই, কারণ কি আমার নবীজি রে আমার আল্লাহ জানাইছে ইনার ঔরসজাত সন্তান হবে এজিদ, কারণ এজিদ হবে আমার নবীর আহলে বায়াতের একমাত্র আমার বাবারা বন্ধুরা গৌর বিরোধী ইমাম হাসান এবং হোসাইন রে পথের কাটা মনে কইরা দূরে সরাইয়া দিবে আমার নবী আগের থেকে জানে। এই জন্য আমির মুয়াবিয়ার দেখে কয়, এরে মুয়াবিয়া তুই 5ম নাম্বারের বিশেষ করে সেই খেলাপথ প্রাপ্ত হবি, তোর গড় তোর একমাত্র ঔরসজাত একটা সন্তান হবে। এই জন্য তোরে বলে তুই বিয়ার নাম গন্ধ নিস না। এমন অসুস্থ আমার বেরা বিমারে ধরছে মুয়াবিয়ারে, এমন বিমার হঠাৎ করে এলাকার লোকজনেরা ডাক্তারের কাছে গেলে ডাক্তাররে কয়, এই যে রোগ আপনার, এটা বিয়া না করলে এই রোগ আপনার মুক্তি হবে না, এই রোগ থেকে যদি আপনি পরিপূর্ণ মুক্তি পেতে চান তাইলে বিয়ার বিকল্প আর কিছুই নাই। মুয়াবিয়া মনে মনে বলতেছে, না না, আমার নবী আমার দেইকা কইছে আমি বিয়া করতাম না। কয় বিয়া করার কথা নবীজি নিষেধ করছে, কিন্তু রোগ থেকে আপনি মুক্তি তো পাইতেন না বিয়া না করলে। হঠাৎ কইরা আমার নবীর কথাটা অমান্য কইরা এই আমির মুয়াবিয়া শেষ বয়সে বিয়া করছে, তার ঔরসজাত সন্তান হলো আমার বাবারা বন্ধুরা সেই এজিদ। আমার ভাইরা, এই দুষ্ট এজিদ বাবার শাসন আমলে বাবায় অসুস্থ, সারা মক্কা মদিনা এমন আমার বেড়া ইয়ামেন শাম দেশ, আমার বেড়া আবু সিনিয়া এমন দামেস্ক সমস্ত আরবি রাষ্ট্রগুলো সবাই চাইছে আমির মুয়াবিয়ার পরে খেলাফত প্রাপ্ত যদি হয় তাইলে নবীর দৌহিত্র নাতি ইমাম হোসাইন হবে। আমার নবী বলছেন 30 বছর পরে আমার নাতি একমাত্র দেশের শাসনভার তার হাতের মধ্যে আসবে, কিন্তু দুষ্ট এজিদ চক্রান্ত কইরা আমার একমাত্র নাতি হোসাইন রে খেলাফত থেকে বঞ্চিত করবে। এটা আমার নবী 30 বছর আগে কিন্তু ভবিষ্যৎবাণী করছে। তাই হলো মুয়াবিয়া অসুস্থ, বাবারে আমার ভাইরা কোনো ট্রিটমেন্ট করে নাই, চিকিৎসা করে নাই, এবং আমার ভাইরা বিনা চিকিৎসায় হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়া থেকে বিদায় কইরা জোর কইরা মসনদ ক্ষমতা দখল করছে এজিদ। কিন্তু আমার ভাইরা কুফা নগরের যারা আছে এরা মাইনা নেয় না। যদি খেলাফত প্রাপ্ত হয় তাইলে নবীর ফুল বাগানের ফুল থাকতে আমার নবীর বাগানের এমন এমন নূরের পুতুল থাকতে আমরা তার মেনে নিতে পারি না। আল্লাহু আকবার গণ। এ বাবা, জোর কইরা দুষ্ট এজিদ যখন মসনদ দখল করেছে, হঠাৎ করে আমার ভাইরা সেই বড় ভাই যার নাম হযরত ইমাম হাসাইন আমির মুয়াবিয়ার সন্তান এজিদ যখন মসনদ দখল করেছে, এখন দেখতে পায় একমাত্র পথের বাধা, পথের কাটা নবীর নাতি ইমাম হাসান এবং হোসাইন। কিভাবে ইমাম হাসান আর হোসাইন রে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায়? হঠাৎ করে আমার ভাইরা কোনো একদিন ঈদের দিনের ঘটনা না বললে আপনারা বুঝবেন না। হাসান আর হোসাইন বাহিরে ঈদের দিনে বের হয়েছে, অন্যান্য ঘরের সন্তানেরা ঈদের পোশাক পাইয়া আনন্দে আত্মহারা। হাসান আর হোসাইন দৌড়ে ঘরে গেছে, মা ওগো মা, মা
আমাদের আজকে ঈদের দিন ঈদে কোনো ঈদের পোশাক দিলা না। আমাদের তো মনে আজকে ভালো লাগে না। আমাদের সহপাঠী, আমাদের বন্ধু বান্ধব, আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা ঈদের পোশাক গায়ে জড়াইয়া ঈদের ময়দানে যাবে, আমাদেরকে আজকে ঈদের কোনো পোশাক তুমি মা দিলা না। মা দুঃখিনী কান্দে আর বলে, আল্লাহ আমার হাসান হুসাইন এগরে আমি কেমনি ঈদের পোশাক দেই? ঘরের মধ্যে তো একটা টিকলি পয়সা নাই, একটা কানা করি নাই। হাসান হুসাইনের সান্ত্বনা দিয়া কয়, তোরা গোসলখানায় গোসল করে আয়, আমি তোদের লাগে ঈদের পোশাকের ব্যবস্থা করতেছি। ইমাম হাসান হুসাইন মনে মনে ভাবছে, মায় কইছে ঈদের পোশাক দিব, তাইলে গোসল করতে অসুবিধা কি? গোসল কইরা যদি না পাই, আজকে কিন্তু নানার দরবার আমরা নানা রওজায় গিয়া বিচার দাখিল করব। দুইজনে গোসলখানায়, হাসাইন আর হুসাইন গোসলখানায় ঢুকলো। আর মা ফাতেমা এই সুযোগে নামাজের যায় নামাজে দণ্ডায়মান হয়ে গেছে। নামাজ শেষ করে মালিকের দরবারে দুইখানা হাত বাড়াইয়া দিলেন, আল্লাহ আমার সন্তান হাসান আর হুসাইন আজকে নতুন ঈদের পোশাক চেয়ে তারা কি দিচ্ছি, গোসলখানায় পাঠাইছি, বলছি গোসল কইরা আয়। গোসল কইরা যদি পোশাক দিতে না পারি, আমি মা তাদের কাছে লজ্জিত হমু। আমার আল্লাহ কেমন জিব্রাইল আমিন রে ডাক দিলেন, জিব্রাইল আর দেরি করিস না, যা যা জান্নাতের ভিতরে যা, দুই জোড়া জান্নাত থেকে পোশাক নিয়ে আয়। আরেকটা জোরে কর, দুই জোড়া পোশাক জান্নাত থেকে নিয়ে আয়। জিব্রাইল আমিন দুই জোড়া পোশাক জান্নাত থেকে নিয়ে আসছে। মানুষের সুরত ধারণ কইরা মা ফাতেমার ঘরের দরজায় এসে সালাম দেয়। মা ফাতেমা, আমার ভাইরা ঘরের দরজা খুলে দেখতে পায় একজন ভিনদেশী ব্যক্তি, জীবনে কোনোদিন এর দেখে নাই, চিনে নাও। বলল, ফাতেমা হাসান হুসাইনের ঈদের পোশাক নিয়ে আসছি। বলল, আপনি কে? পরিচয় দেন। কয়, পরিচয় গোপন রাখতে হবে, বলা যাবে না। হঠাৎ করে মা ফাতেমার মনের মধ্যে একটা নাড়া মারছে, যেই তো পরিচয় গোপন রাখতে চায়। আমার বাবা বলছি আমার দুই সন্তান আমার বাবার উম্মতের জন্য জীবন দিবে। আমার মন বলে এটার মধ্যে কোনো রহস্য আছে। যেই তো পরিচয় জিজ্ঞাসা করলাম, পরিচয় দেয় নাও। পোশাক দুইটা হাতে নিয়ে দাঁড়াইয়া রয়েছে। জিব্রাইল আমিন সোজা আমার নবীর দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ কারবার ঘটাইয়া ফেলছি। কয় কি? হাসান হোসেনের লেগে জান্নাত থেকে পোশাক আনছি। ফাতেমা আমারে প্রশ্ন করছে, আমি কিন্তু জবাব দেই না। একটু দয়া করে যদি আপনার কাছে আসে, আপনি বলবেন যে জিব্রাইল আমিন আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠাইছে জান্নাত থেকে পোশাক নিয়ে। আপনি সব বিস্তারিত বলে দিবেন কেন আমি পোশাক নিয়ে আসছি। আমার নবীজি জিব্রাইলের সংবাদটা পাইয়া চোখের পানি ঝিরি ঝিরি কান্দার বলে, আল্লাহ ওগো আমার আল্লাহ, আমার নাতি হাসান হুসাইন দুনিয়ার জমিনে থাকবে না। এই মুহূর্তে মা ফাতেমা হাসান হোসেনের কাছে দুই জোড়া পোশাক নিয়ে দাঁড়ায় কয়, কে কোনটা নিবি? বড় সন্তান হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মা আমার সবুজ কালারের পোশাক দেন। ছোট সন্তান কয়, মা আমার লাল কালারের পোশাকটা দেন। দুইজনে দুই পোশাক গায়ে জড়াইয়া মা ফাতেমা কয়, তোরা পোশাক গায়ে দিস, একটু তোর নানার দরবারে যাইতে হবে। এটার রহস্য আমি বুঝলাম না, কে পোশাক দিল? কিরে বাবা? কয়, মা তুমি কই পাইছো? কয়েকজনে দিছে, এটা তোর নানায় জানে। নবীর দরবারে গিয়া সালাম দে। আমার নবী আগে থেকে হুজরা শরীফের মধ্যে দাঁড়াইয়া রইছে। এই মুহূর্তে ডাক দিয়ে, আব্বা আপনার নাতিরও দুইজনে দুই পোশাক, বড়টায় নিচে সবুজ কালারের, ছোটজন নিচে লাল কালারের। প্রশ্ন করছিলাম, যিনি আনছে ইনি পরিচয় দেয় না, উনি জানি কে? বলল, ফাতেমা তোমার কান্ডা বাড়ায়া দাও, আমার নাতিদেরকে বুঝতে দিও না।
যে পোশাক গো এটা দুনিয়ার কোন মার্কেটের পোশাক না, এই পোশাক হলো আমার আল্লাহর জান্নাতের পোশাক, যেটা সবুজ বর্ণ বড় আমার নাতি হাসাইন গায়ে জড়াইছি। আমার হাসাইন রে এই দুষ্ট এজি চলে বলে কৌশলে বিষ খাওয়াইবে, তার চেহারা এমন বিশেষ করে সবুজ কালার হয়ে যাবে। আর আমার নাতি হুসাইন কারবালা নামক ময়দানে এমন এরে যখন ময়দানে শোয়াইয়া এইভাবে তীর দিয়ে আঘাত করবে, ধনুক দিয়ে আঘাত করবে, এমন বল্লম দিয়ে আঘাতের পর আঘাত করতে করতে আমার হোসাইনের দেহটা ক্ষত বিক্ষত করে ফেলবে, রক্তে কারবালার ময়দান লালে লাল হয়ে যাবে। এমনকি আমার নাতি ওই দিন যে সোয়ারি দুলদুল যে ঘোড়া, ঘোড়ার কালার হবে লাল, এটা ঘোড়া নাকি বোঝার রাস্তা থাকবে না হোসাইনের রক্তে। আদরি করে নাই মা ফাতেমা কান্দি, নবীজি কান্দে। আমার বাবারা, আমার নবীজি ওই জিব্রাইলে বলল, জিব্রাইল যে জায়গা আমার নাতির শোয়াইবে এক মুষ্টি মাটি দিলে আমার নবী নাকে নিয়ে আমার হোসাইনের গ্রাণ আসে। এমনি নবীজি উম্মে সালমা আমার নবীজির একজন বিবি, 30 বছর নবীর উপাত্তের পরে ইনি দুনিয়াতে থাকবে। ছোট্ট আমার বাবারা বন্ধুরা, সেই ইব্রাহিম ওনার বুকের মধ্যে বর কইরা বসছে, বড় ভাই তার ভাইয়ের মধ্যে ধরে কয়, আমার বাইরে মাইরো না, আমার বাইরে মাইরো না, আমরা কুপায় থাকবো না, আমাদের চোখ যেদিকে যায় ওইদিকে আমরা চলে যাব, দয়া করে প্রাণ ভিক্ষা দাও না, কোনো কথা শুনতে চাই না। বারবার এমন সন্তান বড় ভাই ছোট ভাইয়ের লেগে পায়ের মধ্যে ধরে, হঠাৎ করে কয় না তোদেরকে রাখবো না, ছোটটার বুকের মধ্যে বর করে বৈশা দেহের থেকে মাথাটা আলাদা করছে। বড় ভাই গয় আমার মাথা রাইখা লাভ নাই, নবীর নাতি ইমাম হুসাইনের পক্ষে আর নানার উম্মতের জন্য আমরা 2 ভাই মাথা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কর। এই 2 ভাই ওই জায়গা জবাই কইরা এই বাবারা বন্ধুরা বডি 2 জনের ফুরাত নদীর মধ্যে নিক্ষেপ করলো। মাথা 2টা এইভাবে আমার ভাইরা রুমাল দিয়া প্যাকেট কইরা এজিদের কাছে নিয়ে যায়। হঠাৎ করে পিছন দিক দিয়া 2টা ভাই ফুরাত নদীর থাইকা বেশে আইসা আওয়াজ দেয়, ওরে নিষ্ঠুর নির্দয়, কেমন কইরা রে তোরা আমার নবীর আওলাদের উপরে এমন নির্বিচারে হামলা করলি, আমরা তো অন্যায় করি না, অপরাধ করি নাই। এইভাবে ফুরাত নদীর থেকে 2 ভাইয়ের কাটা বডির থেকে আওয়াজ আসে, গার ফিরে দেখে হায়রে বডির মধ্যে মাথা 2টা আমার হাতে, কিন্তু আরো 2টা মাথা বডির লগে লাইগা লাইগা আমার দয়াল রাসূলের দুরূদের গান গায়। আরো আস্তে কর, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না, তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়, এ আশিকের দাও হে দিদার, আর
দূরে থাকিও না, এ আশিকদেরকে দাও না দিদার, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। আমরা ওই মদিনাওয়ালার মোহাব্বত চাই কি চাই না? আর ধরে বলেন চাই কি চাই না? আর একটু সময় দেন ইমাম হোসাইনের পক্ষে। আমার ভাইরা, সেই দুষ্টু এজিদ আমার ভাইরা ইমাম হোসাইন এখন দেখতেছে মুসলিম বিন আকিলের কোনো সাড়া নাই, শব্দ নাই। প্রথম দিক দিয়ে গিয়েই কইছে ভালো পজিশন, ভালো পরিবেশ, ওই সিটি পাঠাইছে, পরবর্তী তার কোনো সিটি আসে নাই। কয় নিশ্চয়ই আমার মুসলিম বিন আকিল ভালো অবস্থানে আছে, চলো। ইমাম হোসাইন যখন যাচ্ছে তখন নিরস একবারে, আমার বাইরে কোনো অস্ত্র শস্ত্র কিছু নিয়ে যায় না। কুবাবাসীরা দাওয়াত করছে মেহমান হইয়া, ওখানে যুদ্ধের জন্য যায় নাই। কথা কোন ঠিক নেবে ঠিক? ইনি আমার বাইরা যখন যাচ্ছে, আরো 72 জন কাফেলা নবীর আওলাদে রাসূল, সুবহানাল্লাহ কোন। শুধু একটু খাবারের রসদপত্র ছাড়া সাথে আর কিছু নাই। যেতে যেতে কুফার শেখ কারবালা নামক ময়দানের কাছাকাছি 7 মুহররম আমার বাইরা রাত্র হয়ে গেছে। ইমাম হোসাইন তাবু বলল এখানে গারো, আমরা রাত্র যখন হয়ে গেছে এই জায়গা আমাদের একটু আশ্রয় নেওয়া দরকার। একটু কন্যা সুবহানাল্লাহ। যখনই খুঁটি গাঁথতে গেছে, কি গাঁথতে গেছে বাবা? খুঁটি। তাবুর খুঁটি যখন গাঁথতে গেছে মাটিতে, মাটির থেকে আমার বাইরা রক্তের ফুয়ারা জারি হয়ে গেছে। বলল ব্যাপার কি? রক্ত মাটির তল থেকে আসতেছে। আবার দূরে গেলেন, ওখানে গিয়া মাটি যখন আমার ভাইরা খুঁটি কাটতে গেছে, রক্ত বের হইতেছে। গাছের ঢালা ফালা কাটতে গেছে, রক্ত পড়তেছে। যেদিকে তাকায় রক্ত। এমনি একটা পথচারী ডাক দিলেন, ভাই একটু সামনে একটু আগান, আমরা অনেক দূরের থেকে আসছি। বলল আপনারা কারা? বলল পরে বলতেছি, তবে আমরা একটু জানার ইচ্ছা, এই জায়গার মধ্যে আমরা এখানে তাবু কাটতেছিলাম, এই জায়গাটার নাম কি? বললো এই জায়গাটার নাম হলো কারবালা। সুবহানাল্লাহ কইতেন না? এই জায়গাটার নাম কারবালা, অর্থাৎ কারবুলা ওখানে, তাই নাকি? ইমাম হোসাইন চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিলেন, ও তাবুর ভিতরে আমার সাথী সঙ্গী যারা আসরি, আমার নানার ভবিষ্যৎ বাণী যা করেছে সত্য হয়ে গেছে। আমার নানা বংশীরি এই জায়গার মধ্যে আমার ব্যবহারের সোয়ারি আর সামনে যাইতে পারবে না, সোয়ারি কদম কিন্তু বাড়াইতে পারে না। এই জন্য বলছিলাম রাত্রটা একটু থাকবো, যেহেতু অনেক দূরের থেকে আসছি। আমার নানা বলছি তাবু কাটতে গেলে জমিন থেকে এমন রক্তের ফোয়ারা জারি হয়ে যাবে। নানা যা বলছে আবার মন বলে আর মনে আমরা বাঁচবো না। তাবুর ভিতরে যারা একটু বাতি জ্বালাইলো, বাতি জ্বালানোর পরে আবার হঠাৎ কইরা বাতিটা বন্ধ কইরা অন্ধকারের ভিতর একটা পরামর্শ করলো, যারা আসিস সবাই রে বলি রে, তোরা দয়া কইরা যার যার জান বাঁচানোর লাগা দয়া করে যে যেমনে পারস মদিনায় চলে যাও, আমি যাব না। আমার নানায় বলছে কারবালা নামক জায়গা আমারে, আমার নানার গুনাহগার উম্মতের জন্য জীবন দেওয়া লাগবে। এই জায়গা হলো আমার শহীদের জায়গা। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। এমন 72 জন আমার বাইরেও কাফেলার সাথী সঙ্গী, চুট্টু চুট্টু কুচি কুচি বাচ্চা মহিলারাও সবাই বলল না না, আমরা নবীর আওলাদ ইমাম হোসাইন একা আমরা থইয়া যাইতে পারি না। যদি জীবন আমাদের দেওয়া লাগে আমরা জীবন দেব, নবীর নাতি হোসাইন রে একা আমরা রেখে যাব না। আমার ভাইরা, ইমাম
হোসাইন তাবুর ভিতরে পরামর্শ করে। তাবুর চতুর্দিক দিয়া 4000 সৈন্য মুহূর্তের মধ্যে আমার ভাইরা ঘেরাও করে ফেলল। বলল, হোসাইন তুমি তৈয়ার হয়ে যাও, তোমার সাথে কিন্তু আমরা যুদ্ধ করব। ইমাম হোসাইনকে কি বলো তোমরা, এই জায়গার মধ্যে আমি যুদ্ধের জন্য তো আসি নাই, আমার দাওয়াত করেছে এই জায়গার মধ্যে তোমরা আমার একটাও না দুইটা না 40,000 সিটি পাঠাইছো, তোমাদের সিটি পাই আমি এখানে আসছি, আমি তো যুদ্ধের জন্য আসি নাই। দয়া করে যুদ্ধ বিগ্রহ এটা ইসলাম চায় না, কিন্তু তোমাদেরকে বলি তোমরা দয়া করে কি বলবা কোনো কথা আমরা শুনতে চাই না, যুদ্ধ করা লাগবে। এই যুদ্ধে যিনি জয়ী হবেন তিনি বিশেষ করে মাইনা নিতে হবে, তাকে বশ্যতা স্বীকার করতে হবে, তাকেই একমাত্র বিশেষ করে মসনদে যিনি থাকবে তারে মাইনা নিতে হবে। আর যদি পরাজয় বরণ করো তাহলে তুমি কিন্তু এজিদরে মানতে হবে, তুমি যদি জয়ী হও তোমারে আমরা মানব। ইমাম হোসাইনকে আমি ক্ষমতার লেগে আসি না, যুদ্ধ করার জন্য আমি আসি নাই, একমাত্র এসেছি আমার নানার সঠিক ইসলাম দুনিয়ার জমিনে জিন্দা করার জন্য। একটু জোরে জোরে বলবেন নি সুবহানাল্লাহ। আমার ভাইরা আর দেরি করে নয়, 40,000 সৈন্য চতুর্দিক দিয়ে ফুরাত নদীর চতুর্দিক দিয়া আমার বাবারা বন্ধুরা বন্দি করে ফেলল। বলে দিলেন 7 মুহররম থেকে বলে দেওয়া হলো এক ফোঁটা পানি নবীর আওলাদে রাসূল নবীর বংশের লোকেরা এক ফোঁটা পানি নবীর আওলাদে রাসূলের পক্ষে দেওয়া যাবে না। বন্দি ঘোষণা করা হলো আমার ভাইরা। যখন বন্ধ করা হয় যায় কিছু পানি সাথে ছিল, রসদপত্র ছিল, শেষ হয়ে গেছে, আর তাঁবুর ভিতরে এক ফোঁটা পানি নাই। আমার ভাইরা এমনকি 6 মাসের শিশু আসগর ইমাম হোসাইনের সন্তান, ইনি দুগ্ধপোষ্য সন্তান, মায়ের স্তরে দুধ পান করত, মা খাবার খাইতে পারে না, পানি পান করতে পারে না, স্তরের মধ্যে দুধ আমার ভাইরা নাই। সন্তান কান্না করে, ছোট্ট 6 মাসের বাচ্চা বলল, শাহের বানো ডেকে কয়, প্রাণের স্বামী গো, দয়া করে গো, যদি তাদের কোনো বিশেষ করে শত্রুতা থাকে আমাদের সাথে থাকতে পারে, ছোট্ট বাচ্চারা তো কোনো অন্যায় করে না, তাদের তো কোনো অপরাধ নাই, দয়া করে গো আমার ছোট্ট 6 মাসের শিশু আজগর এক ফোঁটা পানি দেখেন একটু পান করে আনা যায় না। আমার ভাইরা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা ইনি বলল, ছোট্ট এমন 6 মাসের আজগরে পরে নাও, আমি দেখি একটু বিশেষ করে মস্ক দিয়া পানি আনতে পারিনি। একটা মস্ক এইভাবে হাতে কইরা নদীর মধ্যে আমার ভাইরার নামছি, কলাটা এইভাবে ভরট কইরা টান দিয়া কাকে তুইলাও, এইভাবে নদীর উপরে আসছে। বিশেষ করে খিমার তাঁবুর ভিতরে যাবে, কিন্তু দূর থেকে এজিদ বাহিনী ইমাম আমার বাবারা বন্ধুরা আব্বাস রে এমন তীর দিয়ে আঘাত করলেন, তীরের আঘাতে আমার ভাইরা ডান হাতটা উড়ে গেল, আবার আরেকটা আঘাত করলেন, এইভাবে 2টা হাত উড়ে গেল, 2 পা দিয়া এমন কলাটা তুলে রাখছে, ধরে রাখছে। হঠাৎ কইরা আবারও তীর দিয়ে আমার ভাইরা আঘাত করেছে, আরেকটা পা ক্ষত বিক্ষত হয়ে গেল, আরেকটা আমার ভাইরা আঘাত করার পরে বাম পাওটাও ক্ষত বিক্ষত হয়ে যায়। এখন আমার ভাইরা আরেকটা তীর মারছে, এই তীর গিয়া কলার ভিতরে আমার ভাইরা ভিতরে ছিদ্র হইয়া সব পানি পড়ে গেছে। আমার ভাইরা হযরত আব্বাস আর দেরি করে নাই, নিজে কইরে তাঁবুর ভিতরে ঢুকলেন আর বলল, হুসাইন এরা কেমন নিষ্ঠুর, কেমন নির্দয়, কেমন পাষাণী, হায়রে এক ফোঁটা পানি কলার ভিতরে তারা আমারে দিতে দিল না। দেখ দেখ আমার 2টা হাত নাই, পা নাই, আমি আমার জীবনের শেষ রক্ত দিয়ে তোদেরকে বলে যাই, দয়া করে রে
তাদের কাছে মাথা নত করিস না। হঠাৎ করে 6 মাসের শিশু আজগর এমন শাহের বানু কয়, স্বামী গো এর একটু দেখেন না, একটু পানি দেয়নি। 6 মাসের শিশু আজগর রে। আমার বাবারা, বন্ধুরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কান্দে কইরা জড়াইয়া ফুরাত নদীর মধ্যে নামছে। নাইমা একটু খালি হাতের মধ্যে কোষ করে পানি মুখে দিবে, দূর থেকে একটা বিষাক্ত তীর মারল। এই তীরটা 6 মাসের শিশু আজগরের পিঠ দিয়ে ঢুকি কেমন আমার ভাইরা কলিজাটা, আমার বাবারা, বন্ধুরা, তীরের মাথায় বের হইয়া হযরত 6 মাসের শিশু আলী আজগর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। একবারে ডিস্টেন্স। ইমাম হুসাইন কয়, হায়রে কেমন করে রে তারা আমার 6 মাসের শিশু আজগর রে এইভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিল। শিশু আজগরের লাশ কাঁদতে কইরা খিমারের ভিতরে ঢুকলে শাহের বাণী আনছেন, আমার সন্তানের মনে হয় পানি পান করাইছেন। বিবি গো এমন পানি আমার সন্তান আলী আজগর পান করেছি, এই পানি দুনিয়ার কোনো পানি নয়, এই পানি হলো আমার নানার হাউজে কাউসারের পানি পান কইরা আমার সন্তান জান্নাতের মেহমান হইয়া ঘুমিয়ে গেছে। আমার সন্তান দুনিয়ায় নাই। মহিলারা ভিতরের দিকে কেঁপে উঠল, কান্না শুরু করলো। কেমন তারা নিষ্ঠুর, কেমন তারা নির্দয়। 18 বছরের আলী আকবর ছিল ইমাম হাসাইনের সন্তান। ইনি কয়, চাচ্চু আর দেরি করেন না, আমার সাজায়া দেন, আমি ময়দানে নেমে যাই। ইমাম হুসাইন বলল, না আমি চাই, তোমার চাচা আমার অনুমতি দাও। আলী আকবর আমার ভাইরা বেঈমানদের লগে লড়াই করতে করতে কলিজা পেটে যাচ্ছে পানির পিপাসায়। এমন তাবুর ভিতরে ঢুকছে, ঢুকে গেছে, এক ফোঁটা পানি দেন, এক ফোঁটা পানি যদি আমি পান করতে পারি, একটা বেঈমানের বাচ্চা এই কারবালার ময়দান থেকে বেগে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। বলল, পানি কই থেকে দেব রে, এক ফোঁটা পানিও তো নাই। হঠাৎ করে ইমাম হোসেন 2টা হাঁটু গিরে জমিনের মধ্যে বইসা গো, এ ভাতিজা আয় আয় আয়, আমার জিহ্বাটা বাহির করে দিলাম, তোর জিহ্বাটা দিয়ে একটু চোষণ দে, একটু দেখ তোর জিহ্বাটা ভিজাইতে পারস কিনা। এইভাবে সাসার জিহ্বায় ভাতিজা আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাইরে চোষণ দিলে একটু কোন রকম কলেজাটা শীতল হয়। আবার ময়দানে গিয়ে অসংখ্য বেঈমানদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরে চতুর্দিক থেকে আমার বাইরা হামলা শুরু করলো। ইমাম আলী আকবর ইনিও আমার বাইরা শহীদ হয়ে যায়। ইমাম হুসাইন ওনার সন্তান আমার সেই জয়নাল আবেদিন, ইনি বিমার, অসুস্থ। ডাক দেখো বাবু, আমার অনুমতি দিন, আমি এই অত্যাচার আর সহ্য করতে পারি না। হায়রে আমি সন্তান বেঁচে থাকতে আমার ছোট্ট ছোট্ট কোমলমতি ছোট এমন ভাইয়ের উপর অত্যাচার করলো। আমাদের এমন শিবিরের ভিতরে, আমাদের এই বিশেষ কইরা তাবুর ভিতরে এমন নারীদের উপরে নির্যাতন করলো। আমার অনুমতি দেন। ইমাম হযরতে ইমাম হুসাইন কয়, না রে জয়নাল, তুই যাইস না, তুই গেলে রে আমার নানার বংশ নির্বংশ হয়ে যাবে। আল্লাহু আকবার। এইখান থেকে যুদ্ধ বিগ্রহের পরে 40 দিন এখান থেকে তোরে হাতে নাতে গ্রেফতার করে এজিদের জেলখানার মধ্যে প্রেরণ করবে। 40 দিন পরে তুই মুক্তি পাবি। তুই দয়া করে মদিনা আমার নবীর রোজায় গিয়ে আমাদের ব্যাপারে একটু জানাইবি। আবার ইমাম হুসাইন এইভাবে যুদ্ধ শুরু করলেন। আমার ভাইরা ওনার যে দুলদুল গোড়া, হায়রে
কেমন ইমাম হোসেনকে ভালোবাসছে। ইমাম হোসেনের বিরহ ব্যথা সহ্য করতে না পাইরা এই ঘোড়া তার কদমে কত বেঈমানদেরকে লাইতে কারবালার ময়দানে আমার ভাইরা খতম করে দিয়েছে। অথচ যারা ইমাম হোসেনের বিরোধিতাকারী, ইমাম হোসেনকে কারবালার ময়দানে শহীদ করতেছে, এদের মুখের মধ্যে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, শরীরের মধ্যে জুব্বা ছিল। আমার ভাইরা এদের আমলের কোনো কমতি ছিল না। এদের মধ্যে 7,000 আলেম ছিল, 3,000 মুফতি ছিল, বাকি আমার ভাইরা 700 ছিল কোরআনে হাফেজ, মুফাসসির ছিল, বড় বড় আলেম ছিল। কিন্তু তারা আমার নবী ইমাম হুসাইন ছিল না। দুঃখ রাখার জায়গা নাই। ওই রক্তের দ্বারা 7,000 যারা আলেম ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ যারা করেছিল, ওই রক্তের দ্বারা যারা আলেম কিয়ামত পর্যন্ত হবে। আজকের আশুরার দিন এই আলেমদের শরীরের মধ্যে আগুন জ্বলে উঠবে। কথা বলেন ঠিক না ঠিক? এই 7,000 আলেমের রক্তের দ্বারা কিয়ামত পর্যন্ত থাকবে। ইমাম হাসান এবং হুসাইনের কথা এদের কাছে তেল আর বেগুন একসাথে হইলে যেমনে সাত সাত করে জ্বলে। এখনো দেখবেন একদল আমার ভাইরা আলেম আছে, এমন 10 মুহররম আশুরার কথা মুখে কয়, অন্তরে ভালোবাসে না। কথা কোন ঠিক না বেটি? আমার ভাইও গভীর মনোযোগ, আর দেরি করছি না। ইমাম হোসাইন বেঈমানদের লগে লড়াই করতে করতে অসংখ্যদেরকে জাহান্নামে পাঠানোর পরে একটা না 72টা আমার ভাইরা বল্লমের আঘাত, তীরের আঘাত, ড্যাগারের আঘাত, আঘাতে আঘাতে পুরোটা দেহ কুতু বিক্ষুত হয়ে গেল। রক্ত মোবারক আমার ভাইরা কারবালা নামক ময়দান এইভাবে রক্তের দ্বারা জর্জরিত হয়ে গেছে। হঠাৎ করে ইমাম হোসাইন গোরার কাছে গিয়ে একটু ঠেক লাগাইয়া দাঁড়ায়া গোরারে সান্ত্বনা দেয়, আমারে দুনিয়ায় তারা বাঁচতে দিল না, তুই গোরা আমারে দয়া করে ক্ষমা করে দিস। তুই একটা প্রাণী চতুষ্পদ জানোয়ার হইয়া আমার চিল্লি রে, কিন্তু আমার নানার উম্মত হইয়া আমারে চিনল না। আল্লাহু আকবার। আমার ভাইরা আর দেরি করে নাই, এমনই হঠাৎ কইরা 72টা তীরের আঘাত, বল্লমের আঘাত, এইভাবে খঞ্জরের আঘাত, ড্যাগারের আঘাত, আঘাতে আঘাতে রক্তে রঞ্জিত। হঠাৎ কইরা ইমাম হোসাইন বলল, এখন তো আজান হয়ে গেছে, জুম্মার দিন, দয়া করে রে আমার শেষ বারের মতন তোদের কাছে একটু আমার একটা আরজি আছে। কয় কি? 2 রাকাত নামাজ পড়ার একটু সময় দাও। দিলাম। ইমাম হোসাইন জুম্মার 2 রাকাত ফরজ আদায় করলো। এখন আমার ভাইরা ইমাম হোসেন যদি যুদ্ধ করার নিয়ত আবার করত, একটা বেঈমানের বাচ্চারও দুনিয়ায় বাঁচতে দিত না। আল্লাহু আকবার। ইমাম হোসাইন বলল, এরে শিবার, আমার নানাই কইছে তুই বলে ডোরা কাটা কুকুর, তুই আমার বুকের মধ্যে এইভাবে বসবি, আমার দেহের থেকে বলে শির আলাদা করবি। আমার নানাই কইছে ডোরা কাটা তুই একটা শিবার একটা কুকুর, আমি তোর একটু দেখতে চাই, তুই অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছ কিন্তু পারবি না, কারণ আমার কণ্ঠদেশে আমার নানার কত সুম্মন মুবারক। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলল, আমি নামাজ শেষ করেছি, মালিকের দরবারে আমার মালিক আমার আল্লাহ আমার হাত ছাড়ি দিও। আমার নানা আমার সামনে হাত ছাড়ি দিয়া আমারে ডাকে, কাঁদিস না ও হোসাইন, কাঁদিস না, আমি তোর নানা তোরে রিসিভ করে নেওয়ার লাগে অপেক্ষা আছি।
এইভাবে দুইটা হাত বাড়াইয়া দিল, বলল এই মুহূর্তে রে তুই আমার গর্দানের পিছন দিক দিয়া তুই আঘাত কর। চাকুটা যখন গর্দানের মধ্যে লাগাইছে তখন আমার ভাইরা দেহের থেকে শির মোবারকটা আলাদা করলো। আমার ভাইরা শির মোবারক আলাদা কইরা তাদের ব্যবহারের সোয়ারি ওটের এইভাবে আমার ভাইরা পদ আগাতে আগাতে এমনকি শির মোবারকের উপর দিয়া গোড়ার পদ আগাতে আমার ভাইরা ইমাম হোসাইনের শির মোবারকের উপরে নেচে গিয়ে তারা আনন্দ ফুর্তি করা শুরু করলো। আমার ভাইরা হঠাৎ করে তারা বলল, দুষ্ট ইজিদ আমাদেরকে যে পুরস্কারের ওয়াদা করেছে, আমার বাবারা বন্ধুরা, সে বর্ষার মাথায় করে ইমাম হুসাইনের শির মোবারকটা উঁচু করে সোজা কুফার দিকে যাচ্ছে। রাত্র হয়ে গেছে বাবা, একটু সময় দেন, শেষ করে দিচ্ছি, না হয় সকালবেলা বলবেন হায় রে যেই জায়গায় দরকার ছিল সেই জায়গা বললো না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা ইমাম হুসাইনের শির মোবারক বর্ষার মাথায় করে উঁচু করে আনন্দ করে ফুর্তি করতে করতে হাজার হাজার সৈন্য সামন্ত কুফার দিকে যাচ্ছে এজিদের কাছে। রাত্র হয়ে গেল, একটা গির্জার কাছে গেছে। গির্জার পাত্রে রাতের বেলা আর ঘুম হয় না, এমনি দরজা কইলা বাইরের মধ্যে আসছে। দূর থেকে দেখতে পায় হায়রে অনেক লোকের শোরগোল, অনেক লোকের আলোচনা, হাজার হাজার লোক রাস্তা দিয়ে আসতেছে। কিন্তু একটা কি জানি আসমান থেকে একটা নূরের ঝলক মারে। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। হঠাৎ করে গির্জার পাত্রী কই রহস্যময় মারাত্মক, হাজার হাজার লোক, আকাশ থেকে একটা নূরের ঝলক মারে। এই যে জিলকানিটা মারে এর মধ্যে কি আছে? উনি রাস্তার মাঝখানে দাঁড়ায় রয়েছে। হাজার হাজার লোকেরা নেচে গিয়ে ফুর্তি করতে করতে আনন্দ করতে করতে আসতেছে। পাদ্রী ডাক দিয়া কয় ইনি একজন খ্রিস্টান। এই খ্রিস্টান যাজক হওয়া সত্ত্বে দেখেন ইমাম হুসাইনের শির মোবারক আমার বাবারা বন্ধুরা বর্ষার মাথায় ডেকে কয় তোমাদেরকে একটা কথা বলতে চাই। এটা কি? এটা কার মাথা? বলল তুমি কি জানো না আজকে ইমাম হুসাইন দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছি। কারবালার ময়দানে ইমাম হুসাইনকে হত্যা করা হয়েছে। ওনার শির আমরা নিয়ে যাচ্ছি এজিদের কাছে। তাই নাকি? কয় জি। একটা কথা কইলে রাখবারে, রাত বেশি নাই, অল্প সময় আছে। যদি আজান হয় তাইলে তোমরা আজান হইলে চলে যাইবা, সবে সাদিকের সময় তোমরা চলে যাইবা, একটু তোমরা বিশ্রাম নাও। বললে তো বিশ্রাম নিলে কি হবে? কয় বিশ্রাম নিলে যে শির মোবারক আনছো এটা তো রাখার একটা জায়গার দরকার আছে। আমি প্রয়োজনে আমার গির্জার ভিতরে সিন্ধুক আছে, সিন্ধুকের মধ্যে আমি সুরক্ষিত করে রাখবো। কয় রাখতে পারি একটা শর্তে, বিনিময় 82 স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। হঠাৎ করে আর দেরি করে নাই, এই পাদ্রী সিন্ধুকের তালা খুললেন। খুইলা বলল যা আছে আমি সব দিয়া দিতে রাজি। তারপর ইমাম হুসাইনের শির মোবারকটা আজকে রাতের কিছু অংশের জন্য আমি রাখতে চাই। উনি একটা রুমাল আনছে, আইনা দেখতেছে ইমাম হুসাইনের শির মোবারকটা কাটা, বডিটা কারবালার ময়দানে শির মোবারক নিয়ে আসছে। এখানে দেখতে পায় এখনো জিব্বা মোবারক লাইরা লাইরা আমার আল্লাহর নামের জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। যাব আমরা নবীর বাড়িতে, বলেন যাব আমরা নবীর বাড়ি। এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। মদিনা যেতে মনটা চায় কি চায় না? যাব আমরা নবীর বাড়ি,
এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি, রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলেও মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলেন যাব মোরা নবীর বাড়ি, বলেন যাব মোরা মারহাবা। এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের চেয়ে দামি বলে চার ইমামের মত, হায় হায় চার ইমামের মত। তাই তো যাব রওজার মাটি মাখিতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলেন যাব মোরা নবীর বাড়ি, বলেন যাব মোরা এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা, একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা নূর নবীজির ইশকের আগুন লাইগাছে যার কলিজায়, গরবারে সাজিয়া তারা কান্দে বসে নিরালায়। আল্লাহ আসল্লে মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ আমাও। সকলে বলেন মারহাবা। বলতেছিলাম ইমাম হোসাইনের শির মুবারক থেকে এখনো টাটকা রক্ত প্রবাহিত হচ্ছে, সুবহানাল্লাহ।